বিকেল 5:40 তারা এই হোটেলে আসেন এবং তারা অ্যারাইভাল ফ্রম দার্জিলিং থেকে এসেছিলেন বলে হোটেলে তারা দেখিয়েছেন। দীঘা পৌঁছানোর আগে কলকাতাতেও আত্মগোপন দুজন সন্দেহভাজন জঙ্গির লেনিন সরণির হোটেল থেকে বন্দর এলাকাতেও গা ঢাকা দিয়েছিল তওহা এবং মুসাবির। 10 এপ্রিল দীঘা থেকে পৌঁছয় দুজন এবং নিউ দীঘার একটা হোটেলে ওঠে। সেন্ট্রাল আইভি থেকে ইনপুট পেয়ে পৌঁছয় জেলা পুলিশের কর্তারা, এমনই খবর সামনে আসছে। লেনিন সরণি থেকে আমাদের প্রতিনিধি কমলাক্ষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কমলাক্ষ, কি খবর পাওয়া যাচ্ছে? এখানে গা ঢাকা দিয়েছিলেন এই ধৃতরা, কি খবর? দেখো, একেবারে শহরের প্রাণকেন্দ্রে ধর্মতলার ঠিক পাশেই 5A লেনিন সরণি, এই মুহূর্তে যে হোটেলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, তোষ্য গলির ভেতরে এই হোটেল প্যারাডাইস। এই হোটেলেই কিন্তু এখনো পর্যন্ত যা রেজিস্টার রয়েছে তাতে একদিনের জন্য এই দুই অভিযুক্ত যাদেরকে ইতিমধ্যেই এনআইএ গ্রেপ্তার করেছে তারা দুজন এই হোটেলে একদিনের জন্য গা ঢাকা দিয়েছিলেন তেমনটাই জানা যাচ্ছে। গত 13ই মার্চ তারা এই হোটেলে বিকেল 5:40 এসেছিলেন। আমরা একটু দেখার চেষ্টা করব হোটেলের ভেতরে ঢুকে, যদিও ইতিমধ্যেই পুলিশ কিন্তু এই হোটেলে এসে তল্লাশি চালিয়ে গিয়েছে কয়েকদিন আগেই। এই হচ্ছে হোটেলের রেজিস্টার খাতা। সেই রেজিস্টার খাতারে কিন্তু যে নাম, সেই নাম তারা কিন্তু ভুয়ো নাম দিয়েছেন, সেটাই কিন্তু স্পষ্টতই দেখা যাচ্ছে। দুটি নাম দেওয়া রয়েছে, ইউস শাহনওয়াজ এবং আলমোল কুলকার্নি, যাদের অ্যাড্রেস একজনের রয়েছে পালগড় থানে, অন্যজনের কালবুর্গ কর্ণাটক। তারা 5:40 13ই মার্চ বিকেল 5:40 তারা এই হোটেলে আসেন এবং তারা অ্যারাইভাল ফ্রম দার্জিলিং থেকে এসেছিলেন বলে হোটেলে তারা দেখিয়েছেন। লিভিং ফর চেন্নাই যাবেন বলে জানিয়েছেন এবং তারা 14 তারিখে কিন্তু দুপুর 12টা নাগাদ এই হোটেল ছেড়েছেন এবং রেজিস্টারের কাছে তারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েছিলেন এমনটাই জানা যাচ্ছে। 8 নম্বর ঘরে, এই হোটেলের 8 নম্বর ঘরটি যদিও ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেই 8 নম্বর রুমে কিন্তু এই দুই অভিযুক্ত তারা কিন্তু এই ভুয়ো ডকুমেন্টস দিয়ে তারা এখানে ছিলেন বলে জানা যাচ্ছেন। হোটেলের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই ঘটনা সম্পর্কে জানার পরে তারা হচ্চকিয়ে গিয়েছেন। পুলিশ তল্লাশিতে এসেছিলেন, তারা কি তথ্য নিয়েছেন একটু জিজ্ঞেস করবো হোটেল কর্মী যারা রয়েছেন। বলছি, আপনি একটু জানাবেন যে পুলিশ আপনাদের কাছে কবে এসেছিল? 7 দিন আগে ছিল না স্যার, ডেটটা আমরা ঠিক বলতে হবে। আজকাল কোথায় কতদিন মোটামুটি? 4-5 দিন আগে ছিল। এসে কি জানালো পুলিশ আপনাদের? আমাকে বললো এরকম আপনাদের রেজিস্টারটা বের করুন। আমরা রেজিস্টারটা বের করলাম, ওরা বললো এই নামের দেখুন তো কোথায় থেকে এসছে। তারপরে ওই নামে দেখলাম, আমরা রেজিস্টার থেকে বের করলাম, তো তার ওদের ওই নামটা ওরা পেয়ে গেল। দুটো রেজিস্টার পেলো। ওরা এসেছিলো দার্জিলিং থেকে যাবে চেন্নাই। এরা এসেছিলো 13 তারিখে 5:40 PM, গেল 14 তারিখে 12 PM টিকিট করে গেল। ডকুমেন্টস হিসেবে এরা কি দিয়েছিল হোটেলের? আধার কার্ড। দুজনেই আধার কার্ড দিয়েছি। এবং একজন কর্ণাটক থেকে আর একজন থানে থেকে এসেছিলেন বলে অ্যাড্রেস যা দেওয়া আছে আমরা দেখলাম। বাস ওই। তো এরা এখানে এসে আপনার হোটেলে এসে তাদের গতিবিধি কোনো কিছু সন্দেহজনক মনে হয়? এমনি নর্মাল যেরকম কাস্টমার আসে আটাশ পাশে নিয়ে আসে এরকম আসলো, ঢুকলো রুমে থাকলো, রাত্রিবেলা আপনার গিয়ে বাইরে খাওয়া দাওয়া করে ঘুমালো, আবার সকাল 10টা-12টার সময় চেক আউট করে চলে গেলো। আর কিছু বুঝতে পারিনি। আপনার হোটেলের সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দিয়েছেন? আমাদের সিসিটিভি ফুটেজ 10-12 দিন থাকে, আর ও তো হয়েছে 1 মাস আগে। এখন সিসিটিভি আসবে কোথা থেকে ফুটেজ? কোনো সিসিটিভি ফুটেজে তাদের কোনো? আমাদের কম্পিউটারে আমাদের লোড করা আছে সব। আমাদের যে কাস্টমার আছে আমি ডেইলি অনলাইন পাঠিয়ে দিই পুলিশ স্টেশনে। কিন্তু এরা যে 13ই মার্চ এসেছিল সেই সময় সিসিটিভি ফুটেজ কি আপনাদের কাছে আছে? না সিসিটিভি কাছে নেই, এটা তো ডিলিট হয়ে যাচ্ছে, থাকে না। শুনতেই পারলে যে হোটেলের কর্মী তারা জানাচ্ছেন যে একদিনের জন্য এই দুজন যাদেরকে ইতিমধ্যেই এনআইএ গ্রেপ্তার করেছে তাদের যে হদিশ আপাতত এখনো পর্যন্ত কিন্তু তারা একদিনের জন্য শহর কলকাতার একেবারে প্রাণকেন্দ্রে এই ধর্মতলার একেবারে কাছে হোটেল প্যারাডাইস তোষ্য গলির মধ্যে তারা কিন্তু সেখানে গা ঢাকা দিয়েছিলেন সেটা জানা যাচ্ছে। হোটেলের সিসিটিভি ফুটেজ এতদিন যেহেতু হয়ে গিয়েছে সেই কারণে সিসিটিভি ফুটেজ এখনো পর্যন্ত সংরক্ষণে নেই, সেটাই জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ। একেবারে রেজিস্টার দেখে আমরা কিন্তু স্পষ্টতই যেটা অন্তত বুঝতে পাচ্ছি যে সম্পূর্ণ ভুয়ো অ্যাড্রেস, ভুয়ো নাম দিয়ে এই দুজন কিন্তু তারা এই হোটেলে এসেছিলেন এবং একটা রাত তারা এই হোটেলে ছিলেন। পরের দিন বেলা 12টা নাগাদ অর্থাৎ 14ই মার্চ বেলা 12টা নাগাদ এই দুজন তারা বেরিয়ে যান। কমলাক্ষ, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেহেতু কাঁথির মতো জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কেন কাঁথি, এই প্রশ্ন উঠছে। এবার প্রশ্ন উঠবে যে কেন ধর্মতলা এই শহরের প্রাণ কেন্দ্র, সেখানে একটা হোটেলে উঠলেন, থাকলেন, একটা দিন চলে গেলেন, কিন্তু এরাই যে সেই সন্ত্রাসবাদী, এদেরকেই যে এনআইএ পুলিশ গ্রেফতার করেছে আজকে, এটা জানার পর হোটেল কর্মীদের কি প্রতিক্রিয়া, তারা কি রিয়াক্ট করছেন, তারা কি মনে করছেন?
exclusively on India Today that তারা সকলেই কিন্তু এই মুহূর্তে তারা কার্যত হচ্চকিয়ে গিয়েছেন। মানে তারা পুরো অধিকাংশের কাছে এখনো ঘটনাতেই পর্যন্ত যথেষ্ট অবাক সংবাদ হয়েছেন। কমলাক্ষ, তুমি এই খবরের দিকে নজর রাখো। আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলে লেনিন সরণিতে এই দুজন গা ঢাকা দিয়েছিল, সেখানকার রেজিস্টার খাতা, ভুয়ো নাম, ভুয়ো পরিচয়, সেটা দিয়েই তারা এখানে তাদের রেজিস্টারে নাম লিখেছিলেন। 13 তারিখে তারা ছিলেন 5:40-এ, বিকেলে 5:40-এ তারা নাম নথিভুক্ত করে, আর তারপর পরের দিন তারা বেরিয়ে যায় দুপুরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।